এডিসন ব্লুর সামনে আছি আর ড্রাইভ করতেছে অপু। আরে কিভাবে গাইড করতেছি, অ্যাকুরেটলি গাইড করতেছি। দেখি গুগল ম্যাপ ধরে আমরা ঠিকঠাক পৌঁছাইতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা। মোতালেব প্লাজা কেন যাচ্ছে অলরেডি বুঝতে পারছেন। মোবাইল আছে আইফোন, ওটা আপডেট দিতে যে ওটা মাঝখান থেকে স্টাক হয়ে গেছিল, এরপর আর এখন পর্যন্ত এটা ঠিক করা হয়নি। তো ভাবলাম আজকে একটু ফ্রি টাইম আছে, আজকে এটা যে ফিক্স করে নিয়ে আসি। সাথে আমার বন্ধুকে পিক করার জন্য সবসময় রোডে আসতে হয় এবং রোডের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। আমি যখনই বের হই তখন হয় গার্মেন্টস ছুটির টাইম থেকে বা লাঞ্চ টাইম বা লাঞ্চ থেকে ব্যাক করার সময় মানুষ থাকে জ্যাম। তো আজকে একটু ঘুরে যাব, ছিলাম আশুলিয়া রোডটা দিয়ে যাব, কিন্তু আজকে হচ্ছে আশুলিয়া রোড দিয়ে যাচ্ছি না। কারণ হচ্ছে ওই রোডের যে অবস্থা, এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে। যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত মনে হয় না যে ওই দিক দিয়ে আর আমার যাওয়া হবে। লাস্ট একবার গেছিলাম, শিক্ষা হয়ে গেছিল। আজকের ওয়েদারটাও খুব ভালো, মেঘলা ওয়েদার, এই জন্য চুজ করে নিলাম যে বাইকে যাই। আমাদের ওইদিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আজকে আশা করি তেমন কোনো সমস্যা হবে না। কারণ আজকের ওয়েদারটা দেখছেন, জাস্ট আমার এরকম ওয়েদারে ঢাকা যে মজা আছে। গাজীপুরের রোডগুলা যথেষ্ট সুন্দর আছে, একটা রাশ নেই, ভালোই লাগে আর কি শুরু ড্রাইভ করতে। আমার সামনে পুলিশের গাড়ির ইন্ডিকেটার গুলা দেখা হাসি পাচ্ছে। যাই হোক, উনি যথেষ্ট মেনটেন করছে। নাম্বার প্লেট নেই, যাক এটা কোনো ব্যাপার না, কিন্তু মাথায় একটা হেলমেট আছে। সারা জীবন হেলমেটের জন্য অনেক ধরা খাইছি। বুঝলাম না, আমি যে সাইডে যাই ওই সাইডে সবসময় জ্যাম থাকে কেন। এই সাইডে আসলাম, এই সাইডে জ্যাম। তো পুলিশ ভাইকে ফলো করে ওনার পিছে পিছে চলে যাবো। সব গাড়ি গাজীপুর গেছিল মনে হয়, গাজীপুর গেছে মনে হয়। গাজীপুরের গাড়ি দেখলে বোঝা যায় রাস্তার অবস্থা দেখে। এডিসন ব্লুর সামনে আছি আর ড্রাইভ করতেছে অপু। আমি আবার ম্যাপটা ভালো বুঝি, আবার বাইক ভালো চালাই ঢাকা রোডে, তাই ওরেই দিলাম। দেখি ম্যাপ দেখি আমরা যে জায়গায় যাবো, মোতালেব প্লাজা। ম্যাপ সোজা সোজা সোজা। আমাদের লাগবে আর 26 মিনিট, 9.4 কিলোমিটার। এর ভিতরে হচ্ছে জ্যাম আছে। আরে কিভাবে গাইড করতেছি, অ্যাকুরেটলি গাইড করতেছি। দেখি গুগল ম্যাপ ধরে আমরা ঠিকঠাক পৌঁছাইতে। ফাইনালি চলে আসছি মোতালেব প্লাজা। এখন আল্লাহ আল্লাহ করে কাজটা করলেই হয়। তো আমাদের কাজ শেষে এখন বাসায় ব্যাক করতেছি, এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। মানে আমি পুরাই হতাশ হয়ে গেছিলাম। যাই হোক, আপনাদের মোবাইলটা দেখাই, আমি ইজি হবে বলতে। এই যে আমার আইফোন 12, এই মোবাইলটা, এটাতে এই সমস্যা হয়েছিল। সমস্যাটা হয়েছে আমি যখন আপডেট দিতে নিছিলাম তখন হচ্ছে আপডেটের মাঝখানে আমার ভাবি মোবাইলটা খুলে ফেলছিল। মোবাইলটা ওই আপডেটের মাঝখানে আটকে গেছিল, মানে স্টাক হয়ে গেছিল। স্টাক হওয়ার পরে আমি কি করলাম, মানে ইউটিউব দেখে অনেকগুলো ভিডিও দেখছি। ভিডিও দেখে অনেকবার ট্রাই করলাম যে কিভাবে করা যায়। আমি ট্রাই করছি, আমার ভাই ট্রাই করছে এবং আমার একটা ফ্রেন্ডও ট্রাই করছে।
সবাই মিলে ট্রাই করছে যে হয় নাকি, কিন্তু কোনোভাবে আপডেট নিচ্ছিলই না। মানে কি একটা অবস্থা, আপডেট নিতেছে না। আমার স্পেস আবার কম ছিল মেবি, এই জন্য 64 GB, তো এই জন্য নিচ্ছে না। নিয়ে আসলাম এখন হচ্ছে মোতালেব প্লাজায়। মোতালেব প্লাজা আনার পরে সবার আগে ওয়েল নন ব্র্যান্ড আমাদের সেই পরিচিত আইফিক্স ফার্স্ট, ওইখানে গেছি আমি। এর আগে ওদের ভালো রিভিউ দেখছি, খারাপও দেখছি, কিন্তু ওদের মার্কেটিংটা অনেক, পুরো মোতালেব প্লাজা অর্ধেকই ওদের দোকান বললেই চলে। মাইক্রোফোনের প্রবলেমের কারণে আমার ভয়েসটা চলে যায়, তো যার কারণে আমি এখন ভয়েস ওভার দিয়ে নিয়েছি। তো আইফিক্স ফার্স্টে যাওয়ার পর যেটা হয়, একটা ভদ্রলোক আমাকে ডাক দেয়, ওদের দোকান অনেক বেশি। তো আমি সিঁড়িতে উঠে লেভেল 3-তে ওদের কাছে এই ফার্স্টে যাই, যেহেতু ডাক দিছে। তো যে সমস্যাটা বলি, ওই ভাই আমাকে বলে যে হ্যাঁ এটা বেবি সফটওয়্যার প্রবলেম। তো সফটওয়্যার প্রবলেম হলে 2000 টাকা। আমি ওনাকে বলি যে ভাই এত না, একটু কমায় রাখেন। আচ্ছা আপনার কত দিবেন? আমি বলছি আমি আরো 2-1টা দোকান দেখি, যাচাই বাছাই করি। তখন উনি আমাকে বলে দেয় 1600 টাকা হইলে আইসেন। তা আমি আরো 2-3টা দোকান দেখি, দেখার পর ওইখানে ওরা বলে হচ্ছে যে 1500 টাকা 1600 টাকা এমনই বলে, আশেপাশে ওদের আশেপাশেই দেখি। তো এটা লেভেল 3-তে ছিল। তো লেভেল 3 থেকে তখন আবার আমি ওনার কাছে ব্যাগ যাই, যে বলি যে ভাই তাহলে কাজটা করে 1500 টাকা রাখেন। উনি বলে আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, 1500 টাকাই দিয়েন, আমি আপনার কাজ করতেছি। তো এটা বলে মানে আধা ঘন্টা মোবাইলটা রাখে ল্যাবে নেয়, টেস্ট করে আধা ঘন্টা পর ঘুরে এসে বলে ভাই আপনার মোবাইল এটা তো এটা স্টোরেজ চেঞ্জ করতে হবে, এটা তো 64 GB ছিল, যার কারণে আপডেট দেওয়ার কারণে মোবাইলে প্রবলেম হয়েছে। এখন এটা চেঞ্জ করতে হবে, আপনার 128 GB আছে, ওটা লাগাইলে তাহলে আপনার মোবাইল ওকে হবে, নইলে হবে না। তো আমি বলছি ওটা লাগাইতে কত নিবে? বললো যে 6000 টাকা, লাস্ট 5000 টাকা বলে দিছে। সাথে আমি বলছি যে আমার এখানে ইয়ার সমস্যা আছে, স্পিকারটা 12 এর কমন প্রবলেম, যে স্পিকার প্রবলেম হয়, ওটা চেঞ্জ করার কথা বলছে। উনি জেনুইনটা 3000 টাকা চাইছে, তাহলে 5-3-8000 টাকা বললো টোটাল। আমি বলছি ভাই আমি অন্য দোকানে দেখি, কাজ যেখানে ভালো মনে হয় এখানে দেখেন, কিন্তু ভালো দোকানে কাজ করেন, খারাপ বলে তো যায় না। পরে আমি আই এক্সপার্ট নামে একটা দোকান আছে লেভেল 2-তে, ওইখানে যাই। তো যে ওনাদের মানে এর আগে একবার কাজ করেছিলাম, তো ওনাকে দেখে যে ভাই মোবাইলটা দেখেন তো এটা কি ঠিক করা যাবে? তো উনি দেখে বলে এটা যদি সফটওয়্যার কাজ হয় তাহলে 500 টাকা। আমি জাস্ট অবাক হয়ে গেছি, কই 2000 টাকা থেকে 500 টাকা নামছে। আর স্পিকার কথা বলে ওটা বলে 1600 টাকা। তা আমি বলছি যে ভাই আইফিক্স ফার্স্টে তো বলছে এটা স্টোরেজ চেঞ্জ করতে হবে, নাহলে এটা প্রবলেম হবে, মানে এটা নাকি ওনারা চেক দিছেন, নাহলে ঠিক হবে না। তো উনি বলে আচ্ছা ঠিক আছে আমি চেক দিয়ে আপনাকে বলতেছি, আপনি আমাকে 20 মিনিট সময় দেন। উনিও 20 মিনিট সময় নিয়ে উনি আপডেট দিল। আমি খাওয়া দাওয়া করে ব্যাক করলাম, ওই যে দোকানে মোবাইল রেখে আপডেট দিতে চলে গেছি। আয়সা দেখি যে মোবাইল ওকে, মানে যেখানে আমার 8000 টাকা বলতেছিল, মানে 5000 টাকা বলতেছিল, সেখানে 500 টাকা কাজ হয়ে গেছে। পরে আমি আবার বললাম যে ভাই আপনার স্পিকার চেঞ্জ করতে কত টাকা নেন? বলে যে অরিজিনাল যেটা ওটা 1600 টাকা, আর মার্কেট কপি যেটা ওটা হচ্ছে 800 টাকা। আমি বলে স্পিকার চেঞ্জ করেন। টোটাল আমার 8000 টাকার কাজটা 2100 টাকা হয়েছে। তাহলে চিন্তা করেন আইফিক্স ফার্স্ট কি পরিমাণ বাটপারিটা আমাদের সাথে করে, এটা জাস্ট চিন্তা করেন। আমি বলতেছি না সবাই খারাপ, আইফিক্স ফার্স্টের অনেক দোকান আছে, আপনারা যাচাই বাছাই করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।